এই যে রাষ্ট্রপতি কেন্দ্রিক যে বিতর্ক বারবার হয়, এটা কি আমাদের যে মূল প্রসঙ্গ সংস্কার বলুন, বিচার বলুন, একটা মৌলিক পরিবর্তন শাসন ব্যবস্থায়, সেটার সাথে খুব একটা প্রাসঙ্গিক, নাকি এটা শুধুমাত্র রাজনৈতিক চাপানোতরের ফলাফল? এটা একদমই প্রাসঙ্গিক না আমার মতে। বিশেষ করে এই যে ইন্টারভিউটা আজকে এবং যেটারে কেন্দ্র করে যেই চাঞ্চল্য, এটা খুবই অহেতুক মনে হচ্ছে আমার কাছে। কারণ কোনো নতুন কথা এর মধ্যে নাই। শাহাবুদ্দিন চুপ্পু যেই কথাগুলি বলছে, এগুলি আমরা এবং দেশের সব মানুষ আমরা জানি। উনি আসলে একটা সাংবিধানিক কলাগাছ হিসেবে আমাদের একটা ক্রাইসিস অ্যাভয়েড করতে তাকে ব্যবহার করা হয়েছে। এখানে তার কোনো নৈতিক পজিশন, আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতি, তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হইল ব্যক্তি হিসেবে অত্যন্ত মেরুদণ্ডহীন এবং অত্যন্ত অসৎ পাস্ট আছে তার, এবং সেইটা এস আলমের সাথে কানেক্টেড। এবং উনি মানে ক্ষমতা পাওয়ার জন্যে যেই ধরনের, এটা একটু মানে ছোট করে যদি বলি যে আওয়ামী লীগের শেষ মেয়াদে খুবই মেরুদণ্ডহীন এবং এই ধরনের লোকজনরে ক্ষমতায়িত করা হয়েছিল। একসময় শাহ এম এস কিবরিয়ার মতো অর্থমন্ত্রী ছিলেন, শেষে আইসা লোটাস কামালের মতো লোক আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন। মানে তো এটার যেই আলাপটা আমি করতে চাই সেইটা হইতেছে যে রাষ্ট্রপতির যেই জায়গাটা ছিল, প্রথম কথা হচ্ছে যে তাকে অসম্মানিত করা হয়েছে, এইটার পক্ষে আমি একমত না। কারণ উনি আসলে তার কোনো নৈতিক পজিশন ছিল না। এখন কেন আগস্টের 5, 6, 7 তারিখ আমরা বারবার আলোচনা করছিলাম যে বিপ্লব নাকি অভ্যুত্থান, এবং শেষ পর্যন্ত আমরা সবাই মিলে একমত হয়েছি একটা অভ্যুত্থান। এবং এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার অন্যতম জায়গা হচ্ছে গণতন্ত্র, ভোটাধিকার। ফলে এখানে নানান রকম শক্তি সক্রিয় ছিল। এখানে আমাদের বিদেশি ইনফ্লুয়েন্সাররা বা যারা বিপ্লব বলে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছিলেন, এটা একটা পিওর অ্যানার্কির মধ্যে চলে যাইত। ফলে এখানে বিএনপি রেসপন্সিবল রোল প্লে করছে সেই সময়, সেটা আমি মনে করব। কিন্তু বিএনপি যদি আবার এই রাষ্ট্রপতি এবং মানে তাকে লম্বা সময় ধরে রাষ্ট্রপতি রেখে দেওয়ার কথা ভাবে, সেটা আমরা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করছিলাম আমাদের জন্য সেটা লজ্জাজনক। আমরা আসলে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হিসাবে যেই জায়গাটা আমাদের ছিল, আমাদের কোনো বিকল্প ছিল না। কারণ আমরা এখানে বিপ্লবী সরকারের নামে ওই পয়েন্টে একমত যে দীর্ঘস্থায়ী কোনো এনার্কিতে ঢুকে যাওয়ার ওইটা আমরা কেউই চাই নাই। কারণ আমাদের গণতন্ত্রে ফিরতে হবে খুব দ্রুত, এবং সেইটার জন্যে আমাদের এই যেই ধরনের সরকার গঠন আমরা করলাম, অন্তর্বর্তীকালীন সরকার, সেটা আসলে কেবলমাত্র আমরা এই রাষ্ট্রপতিকে ব্যবহার করে ওই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যেই করতে পারতাম। তো এই পুরা যে জায়গাটা, এটারে আমি আসলে কোনোভাবেই গুরুত্বপূর্ণ মনে করতেছি না। এখন শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে বিতর্ক, তাকে সম্মানিত করা হয়েছে কি অসম্মানিত করা হয়েছে, আমরা প্রত্যেকে জানি যে আসলে আমরা কেউই আশা করি নাই যে রাষ্ট্রপতির সম্মান উনি যথাবিহিত পাবেন। কিন্তু আবার আমরা এটা আশা করছি যে তার মাধ্যমে যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা নির্বাচনের মধ্যে আসতে পারি এবং অন্য ধরনের এনার্কি অ্যাভয়েড করতে পারি, সেটার পক্ষে একটা রাজনৈতিক ঐক্যমত্য ছিল। এর বাইরেও অন্যান্য রাজনৈতিক পক্ষ অন্য কিছু করার চেষ্টা করে না, এই ব্যাপারটা এমন না। নানান ধরনের তৎপরতা আমরা দেখছি। তার মধ্যে গভর্নমেন্টের থাকা ভেতরে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এরকম 2-1 জনের বিরুদ্ধেও এগুলি তৎপরতার অভিযোগ আছে। তো যেটা গুরুত্বপূর্ণ এখন এই বিতর্কের চেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারের প্রসঙ্গ। আমার কাছে যেমন দ্বিতীয় শপথ নেওয়া হয়েছে কি হয় নাই সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে জুলাই সনদের যেই বেসিক সংস্কারের রূপরেখাগুলি, যেটা আমরা মনে করতেছি যে আবার আমাদের ফ্যাসিজমে ফিরতে না হয় বা নতুন করে কর্তৃত্ববাদ তৈরি না হয়, সেটার জন্যে আমাদের এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, কেয়ারটেকার সরকার সহ যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে, বিএনপি যেইগুলিতে নোট অফ ডিসেন্ট নাই, প্রথমত সেই গুরুত্বপূর্ণ সংস্কারগুলি বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির আন্তরিক ভূমিকা যদি আমরা দেখি এবং সেটা যদি মনে হয় যে এইখানে তারা ডেডিকেটেড এবং এইখানে তাদের কোনো দোদুল্যমান অবস্থান নাই, তাইলে এই শপথ নিয়ে যে এই বিতর্ক, এটা সাস্টেন করবে না।